বারাণসীর পবিত্র গঙ্গাবক্ষে নৌকায় বসে ইফতার করা কি বর্তমান ভারতে কোনো দণ্ডনীয় অপরাধ? সাম্প্রতিক এক ঘটনা এই প্রশ্নটিকেই বড় করে তুলে ধরেছে। রমজান মাসের এক সন্ধ্যায় পঞ্চগঙ্গা ঘাটের কাছে একটি নৌকায় বসে 14 জন মুসলিম যুবক ইফতার করছিলেন। সেই ইফতারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক। বিষয়টিকে কেবল একটি ধর্মীয় আচার হিসেবে দেখার বদলে একদল মানুষ একে অসংবেদনশীল তকমা দিয়ে আক্রমণ শুরু করেন। ঘটনাটি মুহূর্তের মধ্যে রাজনৈতিক মোড় নেয়। বারাণসীর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি রজত জয়সওয়াল পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ওই যুবকরা নৌকায় বসে চিকেন বিরিয়ানি খাচ্ছিলেন এবং খাবারের উচ্ছিষ্ট পবিত্র গঙ্গায় ফেলছিলেন। এই কাজ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে বলে তিনি অভিযোগ তোলেন। অভিযোগ পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে উত্তরপ্রদেশ পুলিশ। ডিসিপি কাশী এবং এসিপি বিজয় প্রতাপ সিং এর নির্দেশনায় তড়িঘড়ি অভিযান চালিয়ে ভিডিওতে থাকা 14 জন যুবককেই গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা ভঙ্গ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের একাংশ একে মোদির ভারতের চরম অসহিষ্ণু রূপ হিসেবে বর্ণনা করেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন যে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে নিজের ধর্মীয় আচার পালন করাও কি এখন বিপদের কারণ? সামাজিক মাধ্যমে নাগরিকদের মন্তব্য, যে গঙ্গা যুগ যুগ ধরে সম্প্রীতির প্রতীক ছিল সেখানে সামান্য ইফতার আয়োজন নিয়ে গ্রেফতারি আসলে প্রতিহিংসার রাজনীতি। সাংবাদিক পীযূষ রায় এই ভিডিও শেয়ার করার পর পুলিশের এই অতি সক্রিয়তাকে গণতন্ত্রের কণ্ঠরোধ হিসেবে দেখছেন নেটপাড়ার বাসিন্দারা। তারা বলছেন, যেখানে পরিবেশ দূষণের হাজারো কারণ বিদ্যমান, সেখানে কেবল এক বিশেষ সম্প্রদায়ের খাদ্যাভ্যাসকে টার্গেট করা আসলে বিভাজনেরই ইঙ্গিত। প্রশাসনের এই ভূমিকা এবং বর্তমান ভারতের রাজনৈতিক আবহাওয়া নিয়ে এখন দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা।